আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি যে যেখানেই আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তাহসিনা তাসনিম মায়ামি, সহকারী শিক্ষক আফরোজ খান মডেল স্কুল। আজকে আমি একেএমএস অনলাইন ক্লাসে তোমাদেরকে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস নিয়ে এসেছি। তো ঈদের পরে তোমাদের সাথে আমার আজকে প্রথম ক্লাস। আশা করি সবাই ঈদের ছুটি ভালোভাবে কাটিয়েছো, সবাই সুস্থ আছো। তো আমাদের অর্থাৎ আমাদের সর্বশেষ ক্লাসে আমরা অধ্যায় 12 বাংলাদেশ ও বিশ্বে জাতিসংঘ নিয়ে পড়েছিলাম, জাতিসংঘের শাখা নিয়ে। আজকে আমাদের ক্লাস হচ্ছে জাতিসংঘের যে উন্নয়নমূলক সংস্থা, জাতিসংঘের অনেকগুলো উন্নয়নমূলক সংস্থা রয়েছে, এর মাঝে বিশেষ কিছু উন্নয়নমূলক সংস্থা যেগুলো বিভিন্ন আমাদের দেখা যাচ্ছে যে সারা বিশ্বের দারিদ্রতা, তারপর হচ্ছে অর্থনৈতিক, শিক্ষা, সংস্কৃতি, নারী উন্নয়ন, নারী শিক্ষা, কুসংস্কার, এগুলো বিভিন্ন জিনিস নিয়ে কাজ করে। এক একটা সংস্থা এক একটা টপিকের উপর বিষয়বস্তু নিয়ে কাজ করে। তোমরা সবাই সামনে বইটা নাও, বইটা নিলে তোমাদের এখানে বই ডিটেল লেখা আছে, সুবিধা হবে। আচ্ছা, পৃষ্ঠা হচ্ছে 94। আমাদের আজকে টপিক হচ্ছে জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা, পৃষ্ঠা 94। দেখো, জাতিসংঘের বিভিন্ন সংস্থা আছে যার মধ্যে জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর জন্য উন্নয়নমূলক কাজ করে থাকে। একটু কিন্তু বললাম অনেকগুলো সংস্থা আছে এই জাতিসংঘের যে আমরা সদস্য রাষ্ট্র। আমরা গত ক্লাসে কয়টা জেনেছিলাম যে জাতিসংঘের সদস্য রাষ্ট্র হচ্ছে 193টি। এই 193টির বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ নিয়ে এই সংস্থাগুলা কাজ করে থাকে উন্নয়ন নিয়ে। এর মাঝে প্রথমে রয়েছে ইউনিসেফ। এর পুরো নাম বাংলায় হচ্ছে আন্তর্জাতিক শিশু তহবিল। এটার সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। প্রথমে আমাদের শিখতে হবে ইউনিসেফ। আচ্ছা, আমি বড় হাতে লিখছি। এটার পুরো বাংলাতে আমরা শিখি, এটার পুরো নাম হচ্ছে জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল। শিশু তহবিল বাংলায় আমরা এটার পুরো অর্থ সহ পূর্ণাঙ্গ রূপটা শিখব। ইংরেজিটা যেহেতু তোমাদের বইয়ে দেওয়া নিয়ে আসলে হবে, না শিখলেও হবে। দ্বিতীয় হচ্ছে এটা সদর দপ্তর কোথায়। প্রশ্ন আসে যে ইউনিসেফের সদর দপ্তর কোথায়। সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। এটা প্রধানত কাজ করে শিশুদের নিয়ে, যেহেতু শিশু তহবিল নাম, শিশুদের বিভিন্ন রকম সমস্যা, তাদের মৌলিক চাহিদা, এগুলো নিয়ে কাজ করে। এর মধ্যে রয়েছে কি প্রাথমিক শিক্ষা, শিশুদের জন্য সার্বজনীন প্রাথমিক শিক্ষা, গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ, স্যানিটেশন অর্থাৎ স্বাস্থ্যসম্মত পায়খানা, মা ও শিশুর জন্য স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি করা, মা ও শিশুদের স্বাস্থ্য রক্ষা, শিশুদের বিভিন্ন প্রতিষেধক টিকা। আমরা বিভিন্ন রকম শিশু একদম জন্মের পর থেকে 10 মাস পর্যন্ত কিছু আমরা দেখা যায় বাচ্চাদেরকে টিকা দেওয়া হয় বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে। এবং এর অধিকাংশই হচ্ছে বিনামূল্যে। তো এগুলা হচ্ছে ইউনিসেফের পক্ষ থেকে এই তহবিল থেকে সরবরাহ করা হয়। তারপর হচ্ছে মা ও শিশুদের স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য সম্পর্কিত
কাজগুলো, যেমন তাদের জন্য সুষম এবং পুষ্টিকর খাদ্য, প্রসূতি মায়ের জন্য শিক্ষা, তারপর হচ্ছে কীভাবে থাকতে হবে, তাদের চিকিৎসা, নিরাপত্তা, এগুলো নিয়ে ইউনিসেফ কাজ করে। যেমন আমরা অনেকেই ছোটোবেলায় এবং এখনও দেখায় মিনা কার্টুন দেখতাম, এটা কিন্তু ইউনিসেফের পক্ষ থেকে প্রযোজিত। এখানে দেখবা সব কিছু শিশুদের আমাদের কি শিক্ষা নিয়ে, খাদ্য নিয়ে, ছেলে এবং মেয়েদেরকে পরিবারের সমান প্রাধান্য যাতে অধিকার দেয় সেটা নিয়ে, বাল্যবিবাহ নিয়ে, তারপর গর্ভবতী মায়েদের বা শিশুদের স্বাস্থ্য নিয়ে, তারপর স্বাস্থ্যসম্মত পায়খানা বা পায়খানা তৈরি নিয়ে, এগুলো নিয়ে কিন্তু বিভিন্ন পর্ব আমরা দেখতাম যে আমাদের টেলিভিশনে বিশেষ করে বিটিভিতে প্রচারিত হতো। তো এটা হচ্ছে ইউনিসেফ থেকেই এটা প্রযোজনা করতো। এই ইউনিসেফ এই বিষয়গুলো নিয়ে কাজ করে। এখন যদি আবার আসে প্রশ্ন তাহলে যে ইউনিসেফ কি বা ইউনিসেফের পূর্ণরূপ কি, তাহলে হচ্ছে জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল। সদর দপ্তর কোথায়? ইউনিসেফের সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। এটি কি নিয়ে কাজ করে? এটি হচ্ছে শিশুদের প্রাথমিক শিক্ষা, বাল্যবিবাহ রোধ, গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি, মা ও শিশুর স্বাস্থ্য রক্ষা এবং শিশুদের বিভিন্ন রকম প্রতিষেধক টিকা নিয়ে কাজ করে। এখানে সুন্দর করে তোমাদের দেওয়া আছে। আচ্ছা, এরপরে আসছে বিশ্ব ব্যাংক। সংক্ষিপ্ত রূপ WB দিয়ে প্রকাশ করা হয়, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক। আচ্ছা, এর সদর দপ্তর কোথায়? যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। এর সদর দপ্তর হচ্ছে সেম যুক্তরাষ্ট্রের মার্কার হবে আপনার কাছে? যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন। ঠিক আছে, এটা হচ্ছে বিশ্ব ব্যাংক তাদের যে সদস্য রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রগুলোর বিভিন্ন রাষ্ট্রের প্রয়োজনে এবং উন্নয়নে তারা কি অর্থ বা সাহায্য প্রদান করে থাকে। তারা দেখা যায় অনুদানও দিয়ে থাকে কিংবা সাহায্য প্রদান করে থাকে। যেমন কোনো জায়গায় একটা বড় সেতু বা ব্রিজ নির্মাণ হচ্ছে, সড়ক নির্মাণের ক্ষেত্রে, সরকারি কোনো বড় বৃহৎ স্থাপনা, এইসব ক্ষেত্রে কি হচ্ছে বিভিন্ন রকম অর্থ সাহায্য দিয়ে থাকে। এছাড়া দেখা যাচ্ছে কোনো ওখানে প্রাকৃতিক দুর্যোগ, ভয়াবহ কোনো দুর্যোগ হলো আকস্মিক, এইসব ক্ষেত্রে তারা বিভিন্ন রকম সাহায্য বা অনুদান প্রদান করে থাকে। তাহলে বিশ্ব ব্যাংক হচ্ছে কি WB। যদি বিশ্ব ব্যাংক না আসে, শুধু WB দিয়েও আসে, তাহলে আমরা বুঝবো ওয়ার্ল্ড ব্যাংক, অর্থাৎ বিশ্ব ব্যাংক। এর সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। এর কাজ হচ্ছে এর সদস্য রাষ্ট্রগুলোকে বিভিন্ন প্রকার আর্থিক সহায়তা প্রদান করা। এরপর আসছে UNDP। এটা আপনাদের বাংলা দিয়ে নিয়ে, এটা হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আমি আগের বানানটা লিখি। ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম অর্থাৎ হচ্ছে এটা উন্নয়নমূলক কর্মকাণ্ড, জাতিসংঘের সকল প্রকার উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে কাজ করে। যেমন ধর এখানে দেওয়া আছে, এটা বাংলাদেশে, এটা প্রত্যেকটি সদর রাষ্ট্রে আলাদা আলাদাভাবে ওই রাষ্ট্রের প্রয়োজন অনুসারে সেটার উন্নয়ন নিয়ে কাজ করে। যেমন উন্নয়নশীল দেশগুলো বা উন্নত দেশগুলো, বাংলাদেশের মতন উন্নয়নশীল দেশে এটার কাজ হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন।
দেখা যাচ্ছে যে আমাদের যে দুর্যোগ ব্যবস্থাপনার যে নিয়মগুলা নির্ধারণ করা বা দুর্যোগ ব্যবস্থাপনার পূর্ববর্তী এবং পরবর্তী যে কাজগুলো থাকে, তারপর অর্থাৎ দারিদ্রতা নিয়ে কাজগুলো, তারপর হচ্ছে পরিবেশের উন্নয়ন সাধন, অর্থাৎ পরিবেশের এই যে আমাদের দেখা যাচ্ছে যে এই যে উষ্ণায়ন, বিশ্ব উষ্ণায়ন নিয়ে বর্তমানে কাজ হচ্ছে, এই টপিকগুলো নিয়ে এটা কাজ করে। তাহলে যদি আসে যে ইউএনডিপি, এখানে যেহেতু বাংলা দেওয়া নিয়ে আমরা দিতে পারবো ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, জাতিসংঘ উন্নয়নমূলক তহবিল। এটার কাজ হচ্ছে বাংলাদেশে এটার কাজ হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশের উন্নয়ন, দারিদ্র্য বিমোচন। দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশের উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচন নিয়ে কাজ করে। এরপর হচ্ছে খাদ্য ও কৃষি সংস্থা, যেটাকে সংক্ষেপে FAO বলা হয়। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, নাম দেখে বোঝা যাচ্ছে যে খাদ্য এবং কৃষি সংস্থা, অর্থাৎ এটা খাদ্য এবং কৃষি উন্নয়ন নিয়ে কাজ করে। এটার সদর দপ্তর হচ্ছে ইতালির রোমে। ইতালির রোম শহরে। দেখো এখানে কি লেখা আছে, তাহলে আমরা জানলাম কি সংক্ষেপে বলা হয় খাদ্য ও কৃষি সংস্থা, সংক্ষেপে FAO। এটার সদর দপ্তর হচ্ছে ইতালির রোম শহরে। কাজ হচ্ছে খাদ্য ও কৃষি সংস্থা সারা বিশ্বের খাদ্য সমস্যা মোকাবেলা ও জনগণের স্বাস্থ্য পুষ্টি উন্নয়নে কাজ করে। সারা বিশ্বে খাদ্যের সমস্যা এবং হচ্ছে যাতে জনগণের সঠিক স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করে। প্রাকৃতিক দুর্যোগে খাদ্য ঘাটতি হলে এই সংস্থা খাদ্য সরবরাহ করে থাকে। সেটা না করা বা আকস্মিক কোনো ভয়াবহ দুর্যোগের ফলে যখন খাদ্য সংকট দেখা যায়, তখন তারা ওই দেশগুলোকে বা ওই রাষ্ট্রগুলোতে খাদ্য সরবরাহ করে সাহায্য করে। তো এক কথায় যদি আসে যে FAO এর সদর দপ্তর কোথায়, FAO বলতে আমরা বুঝবো, আমাদের বাংলাতে দেওয়া আছে খাদ্য ও কৃষি সংস্থা। তো এটা সদর দপ্তর হচ্ছে ইতালির সমস্যা এবং পুষ্টি ও স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে কাজ করে এবং দুর্যোগ, বিভিন্ন রকম দুর্যোগ বা যে কোনো দেশে আকস্মিক দুর্যোগ, বন্যা বা খরাজনিত সমস্যা, এগুলো খাদ্য সরবরাহ করে এবং তাদেরকে খাদ্য দিয়ে সাহায্য করে। এরপর আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, WHO, যেটা সংক্ষিপ্ত রূপ। পূর্ণাঙ্গ রূপ হবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। বা বাংলায় হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেখো বিশ্বের 6টি অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা হচ্ছে বিশ্বের মোট 6টি অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশের সংস্থাটি দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলের অন্তর্ভুক্ত। বাংলাদেশে এইটার যে অফিসটা বা সংস্থাটা রয়েছে সেটা হচ্ছে পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত। আচ্ছা, এখন এখানে একটা পয়েন্ট হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস কবে? বিশ্ব
স্বাস্থ্য দিবস 7 এপ্রিল, এটা মনে রাখবা। এটা হচ্ছে মা ও শিশুর স্বাস্থ্য, বিভিন্ন রকম অপুষ্টিজনিত সমস্যা নিয়ে সচেতন করে, মা ও শিশু এবং জনগণের পুষ্টি এবং সুষম খাদ্য নিয়ে কাজ করে, পরিবার পরিকল্পনা নিয়ে কাজ করে। এটা এক কথায় হচ্ছে পুষ্টি, যেহেতু স্বাস্থ্য সংস্থা, এটা তোমার সুষম খাদ্য, পুষ্টি, অপুষ্টিজনিত সমস্যা, এই সমস্ত কর্মকাণ্ড নিয়ে কাজ করে। তাহলে যদি এখন এই WHO সম্পর্কে আসে, এটা পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা বাংলা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটা কাজ করে হচ্ছে মা ও শিশুর পুষ্টি এবং পুষ্টিজনিত সমস্যা, সুষম খাদ্য সরবরাহ এবং এই সম্পর্কিত জ্ঞান এবং হচ্ছে পরিবার পরিকল্পনা নিয়ে। এরপর আর যদি আসে যে বিশ্ব স্বাস্থ্য দিবস কবে, তাহলে এটা হবে 7 এপ্রিল। ইউনেস্কো, এটি সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক সংস্থা। ইউনেস্কোটা আমরা অনেকবার পড়েছি। ইউনেস্কো আমরা এর আগে কোথায় পড়েছি? এই অধ্যায়ের আগেও আমরা ইউনেস্কো সম্পর্কে একটু জেনেছি। সেটা হয়েছিল আমাদের 21শে ফেব্রুয়ারি, যখন আমরা আমাদের ভাষা আন্দোলন নিয়ে পড়েছিলাম, তখন আমরা জেনেছিলাম এই ইউনেস্কো সম্পর্কে। 21শে ফেব্রুয়ারি, যেটা আমাদের মাতৃভাষা দিবস, এটাকে আন্তর্জাতিক ভাষা দিবসে, মাতৃভাষা দিবসের মর্যাদা দিয়েছিল কে? ইউনেস্কো। এর কাজই হচ্ছে প্রত্যেকটা দেশের সংস্কৃতি এবং শিক্ষা নিয়ে কাজ করে, সেই দেশের ঐতিহ্য, সংস্কৃতি এবং শিক্ষা নিয়ে কাজ করে। এক কথায় যদি আসে যে ইউনেস্কো কি নিয়ে কাজ করে, ইউনেস্কো হচ্ছে একটি দেশের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য নিয়ে কাজ করে। যেমন যা এখানে লেখা আছে, ইউনেস্কোর উদ্যোগে 21শে ফেব্রুয়ারি, যেটা আমাদের ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে। এই ইউনেস্কোর উদ্যোগে আমাদের মাতৃভাষা 21শে ফেব্রুয়ারি বা আমাদের ভাষা শহীদ দিবস হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে। এছাড়া পাহাড়পুর সহ অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সুন্দরবন রক্ষা ইউনেস্কো সহযোগিতা করছে। বা আমাদের যে 7 গম্বুজ মসজিদ আছে, আরও বিভিন্ন স্থাপনা এবং ঐতিহ্যগুলো আছে, যেগুলো ইউনেস্কো সংস্কৃতির অন্তর্ভুক্ত, এগুলাকে ঐতিহ্য এবং সংস্কৃতির মর্যাদা প্রদান করেছে। তাহলে যদি আসে যে ইউনেস্কোর কাজ কি, এটি সংস্কৃতি, শিক্ষা এবং ঐতিহ্য নিয়ে কাজ করে। অর্থাৎ সদর দপ্তর, যদি আসে ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? ফ্রান্সে। সদর দপ্তর এখানে ফ্রান্সের প্যারিস শহরে। ইউনেস্কো সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের প্যারিস শহরে। এটি কাজ করে একটি দেশের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য নিয়ে। আর আমাদের হচ্ছে সুন্দরবন রক্ষা এবং পাহাড়পুর সহ বিভিন্ন স্থাপনা রক্ষা, এটি কাজ করে যাচ্ছে। আমাদের ভাষা দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মাতৃভাষার মর্যাদা দান করেছে এই ইউনেস্কো সংস্থাটি। এছাড়া 7 গম্বুজ মসজিদ সহ অনেক স্থাপনাকে আন্তর্জাতিক ঐতিহ্যের স্বীকৃতি প্রদান করেছে। এখানে তোমাদের যখন আমি ইউএনডিপি পড়াচ্ছিলাম, এটা গত বছরের বইয়ে ছিল, পরিবেশ দিবস হঠাৎ করে এসে পড়ে যে বিশ্ব পরিবেশ দিবস কবে, এটা এখন নেই। 5ই জুন যখন ইউএনডিপি পড়িয়েছিলাম, ওইটার ভেতর ছিল বিশ্ব পরিবেশ দিবস। এটা অনেক সময় এসে যায়, যেহেতু বিগত বইয়ে ছিল। বিশ্ব পরিবেশ দিবস কবে, এটা সবাই এখানে নোট করে রাখতে পারো, 5 জুন। তাহলে আমি এটা আরেকবার পড়ে দিচ্ছি সবগুলো, ছোট পরিসরে, যে প্রশ্ন কিভাবে আসতে পারে, ছোট প্রশ্ন কিভাবে সাজিয়ে লিখবে। যেমন প্রথমে আছে ইউনিসেফ। ইউনিসেফ ছিল কি? জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল। এটা শিশু, এটা সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। এটা শিশুদের প্রাথমিক শিক্ষা, অর্থাৎ সার্বজনীন প্রাথমিক শিক্ষা, গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি, মা ও শিশুর পুষ্টি
তারপর হচ্ছে শিশুদের বিভিন্ন রকম প্রতিষেধক টিকা প্রদান, এই জিনিসগুলো নিয়ে কাজ করে। বিশ্ব ব্যাংক, যেটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে WB বা ওয়ার্ল্ড ব্যাংক পূর্ণাঙ্গ রূপ, সদর দপ্তর নিউ ইয়র্কের ওয়াশিংটন শহরে। এটা কাজ করে হচ্ছে দেশের তাদের সদস্য যে রাষ্ট্রগুলো আছে সেগুলোর বিভিন্ন প্রকল্পে অর্থ দিয়ে সাহায্য করে বা সহায়তা করে। UNDP এটার মূল কাজ হচ্ছে জাতিসংঘের যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ আছে এগুলোর সমন্বয় সাধন, যেমন হচ্ছে পরিবেশের উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, দারিদ্র্য বিমোচন। এই টপিকটার UNDPর ক্ষেত্রে এখানে আসবে যে বিশ্ব পরিবেশ দিবস কবে, অনেক সময় এসে যায় 5ই জুন। খাদ্য ও কৃষি সংস্থা, যেটার ইংরেজি শর্ট ফর্ম হচ্ছে FAO বা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ইতালি রোমে হচ্ছে সদর দপ্তর। এটা খাদ্য ও কৃষি নিয়ে সারা দেশের খাদ্য সমস্যা এবং কৃষি নিয়ে কাজ করে, জনগণের স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়নে কাজ করে। বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগে খাদ্য ঘাটতি দেখা দিলে এই সংস্থাটি খাদ্য দিয়ে সহায়তা করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটা হচ্ছে 6টি অঞ্চল টোটাল কার্যক্রম চালানো হয়। বাংলাদেশটা হচ্ছে দক্ষিণ এশিয়া জোনের বা অঞ্চলের অন্তর্ভুক্ত। এটি একটি দেশের মানুষকে কি প্রয়োজনীয় স্বাস্থ্য রক্ষার ও বিভিন্ন রকম উপায়, পুষ্টিকর খাদ্য, পরিবার পরিকল্পনা, মা ও শিশু সুষম খাদ্য, এসব নিয়ে কাজ করে। এক্ষেত্রে যদি আসে যে বিশ্ব স্বাস্থ্য দিবস কবে, ছোট প্রশ্ন হিসেবে 7 এপ্রিল। ইউনেস্কো, এর কাজ, এটা সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের প্যারিসে। এর কাজ কি? এর কাজ হচ্ছে একটি দেশের সংস্কৃতি, শিক্ষা ও ঐতিহ্য নিয়ে কাজ করে। আর বাংলাদেশের ইউনেস্কোর অবদান বা কি নিয়ে কাজ করছে, আমাদের যে শহীদ দিবস, ভাষা শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি প্রদান করেছে। এছাড়াও বর্তমানে কি পাহাড়পুর ও সুন্দরবন রক্ষায় এটি কাজ করছে। এইভাবে প্রত্যেকটার পূর্ণরূপ, সদর দপ্তর এবং এই অঙ্গ সংস্থাগুলোর বা উন্নয়নমূলক সংস্থাগুলোর কাজ কি আমরা শিখবো। 3টে জিনিস শিখলেই হবে। প্রত্যেকটার পূর্ণরূপ, সদর দপ্তর কোথায় এবং এটি কি নিয়ে কাজ করে। এখানে দেখো একটা ছোট্ট একটা পয়েন্ট যেটা আমরা শিখি, সেটা হচ্ছে CASE, এটার পূর্ণরূপ কি বা এটা কি কাজ করে। তোমরা হচ্ছে 95 পৃষ্ঠা, পরের পৃষ্ঠাটা দেখো। CASE, ক্লিন এয়ার অ্যান্ড সাস্টেইনেবল এনভায়রনমেন্ট। এটা অনেক সময় আসে CASE এর পূর্ণরূপ ক্লিন এয়ার হচ্ছে সাস্টেইনেবল, তারপর ইতে হচ্ছে এনভায়রনমেন্ট। ক্লিন এয়ার অ্যান্ড সাস্টেইনেবল এনভায়রনমেন্ট অর্থাৎ হচ্ছে বিশুদ্ধ, ক্লিনতে হচ্ছে কি বিশুদ্ধ, এয়ারতে বায়ু, সাস্টেইনেবল হচ্ছে টেকসই, এনভায়রনমেন্ট অর্থ হচ্ছে পরিবেশ, বিশুদ্ধ বায়ু এবং পরিবেশ। যদি আসে যে CASE এর পূর্ণরূপ কি, ইংরেজিতে দিলে দিতে পারো ক্লিন এয়ার অ্যান্ড সাস্টেইনেবল এনভায়রনমেন্ট। তা মনে না থাকে বাংলা দিতে পারো যে বিশুদ্ধ বায়ু এবং টেকসই পরিবেশ। এটা কি কাজ করে? অনেক সময় এসে বলবে যে CASE এটা কি নিয়ে কাজ করে। এটা হচ্ছে আমাদের যে এই প্রকল্পের প্রধান লক্ষ্য হচ্ছে আমাদের যে বর্তমানে নগরায়নের ফলে যানবাহনের কালো ধোঁয়া, কলকারখানার কালো ধোঁয়া অর্থাৎ এই কার্বন ডাইঅক্সাইড, মনোক্সাইড পরিবেশকে করে, কলকারখানা, ইট ভাটার কালো ধোঁয়া এবং যানবাহনের কালো ধোঁয়া অর্থাৎ নগরায়নের ফলে ধোঁয়াগুলা পরিবেশের যে ক্ষতি করছে, এইটা নিয়ে এই সংস্থাটি কাজ করে। এই সংস্থার মূল কাজ হচ্ছে বা লক্ষ্য হচ্ছে নগরায়নের ফলে যানবাহন থেকে ও বিভিন্ন কলকারখানা, ইটের ভাটা থেকে নির্গত ধোঁয়া দিয়ে পরিবেশ যে দূষণ হচ্ছে এর উপর কাজ করে। এর বিকল্প কিছু নিয়ে বা এটার প্রতিরোধ নিয়ে এরা কাজ করে। এটার অন্তর্ভুক্তই কিন্তু এই বিশ্ব পরিবেশ দিবস কবে। তাহলে আমরা এখান থেকে হচ্ছে
আমি আবারও বলছি, এই উন্নয়নমূলক সংস্থার পূর্ণরূপ, সদর দপ্তর এবং কি কাজ করে এটা নিয়ে শিখবো। এবং এটার অন্তর্ভুক্ত আরেকটা হচ্ছে সিএসি। আচ্ছা, অনেক সময় আসতে পারে একটা প্রকল্প, একটা প্রজেক্ট, ঠিক আছে। এই কালো ধোঁয়া অর্থাৎ নগরায়নের ফলে আমাদের যে কার্বন ডাইঅক্সাইড, কালো ধোঁয়াগুলো যে আমাদের পরিবেশকে দূষণ করছে তা নিয়ে কাজ করে এই প্রকল্পটি। এই প্রকল্পটি কোন সংস্থার অন্তর্ভুক্ত? CASE প্রকল্পটি কোন সংস্থার অন্তর্ভুক্ত? এটা হচ্ছে বিশ্ব ব্যাংকের অন্তর্ভুক্ত। সাধারণত এটা মাথায় আসবে না। হ্যাঁ, বিশ্ব ব্যাংক তো বিভিন্ন রকম তাদের রাষ্ট্রগুলাকে কি করে, অর্থ দিয়ে সহায়তা করে, বিভিন্ন কাজে বা প্রকল্প অর্থ দিয়ে সহায়তা করে বিশ্ব ব্যাংক। তাহলে এইটা পরিবেশের সাথে আমাদের মাথায় আসবে, হয়তো বা ইউএনডিপি কাজ করে এটা, বা ইউনেস্কোর একটা প্রকল্প না, এটা হচ্ছে বিশ্ব ব্যাংকের একটা প্রকল্প। WB বা ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক যাই লিখো, এটা হচ্ছে একটি বিশ্ব ব্যাংকের প্রকল্প। বিশ্ব ব্যাংকের অধীনে এই প্রকল্পটা, এটা হচ্ছে বিশুদ্ধ বাতাস এবং টেকসই পরিবেশের জন্য কাজ করতেছে। তাহলে আজকের জন্য আমাদের পাঠে এতটুকুই। আগামী এটা তোমরা খুব ভালোভাবে শিখে রাখবে। এখানে আজকে যা যা পড়িয়েছি, যেভাবে বলেছি ঠিক সেভাবেই শিখে রাখবে। আগামী ক্লাসে আমরা সার্ক নিয়ে পড়বো, পাঠ 3 সার্ক নিয়ে পড়বো। ঠিক একই সময় একই দিনে তোমার সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।